নমস্কার বন্ধুরা, আবার এক নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। অনেকে বলছে, কমেন্টস করছে যে চাক প্যাটার্ন কি এসেনশিয়াল। আমরা যখন স্ট্রামিং করি, স্ট্রামিংয়ের একটা পার্ট হচ্ছে চাক স্ট্রামিং, ঠিক আছে। এবার যারা জানে তাদের ঠিক আছে, যারা জানে না অনেকে ভাবে যে চাক স্ট্রামিংটা কি। চাক স্ট্রামিংটা এরকম টাইপের যে, ঠিক আছে, এটা একটা স্টাইল চাক। এইবার অনেকের প্রসঙ্গ যে এই যে চাক আমরা করি, এটা কি এসেনশিয়াল নাকি নর্মাল স্ট্রামিংয়ে আমরা গান করে নিতে পারি, চাকটা আমাদের না করলেও চলে। দেখো, এটা অবশ্যই অপশনাল ব্যাপার। তুমি চাক না করলেও গানটা হয়তো হয়ে যাবে নর্মাল স্ট্রামিংয়ে, কিন্তু চাক প্যাটার্নটা যদি ইউজ করতে চাও বা ইউজ করো কোনো গানে, সেক্ষেত্রে গানটা কিন্তু বরং আরও সুন্দর হবে, মানে শুনতে আরও বেটার লাগবে, ভালো লাগবে। অতএব আমার মতামত তো অবশ্যই যে চাক প্যাটার্নটা ট্রাই করা উচিত বা শেখা উচিত। ফর এক্সাম্পল, আমি একটা প্যাটার্ন বাজাচ্ছি সি মেজর কর্ড ধরে, ডাউন ডাউন আপ ডাউন আপ। খুব কমন একটা প্যাটার্ন দিয়ে বোঝাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ডাউন ডাউন আপ ডাউন আপ। এবার একটা গান বলছি, ধরো খুব কমন একটা গান, খুব সুন্দর গান, জাস্ট আমি গানে ঢুকছি না, তা এরকম ভাবে গানটা যাচ্ছে, ডাউন ডাউন আপ ডাউন আপ। এবার গানটা যদি কেউ চাক প্যাটার্ন অ্যাপ্লাই করে, ডাউন চাক আপ চাক আপ, তাহলে গানটা কি হয়, তাহলে কিন্তু গানের কালার অটোমেটিক সুন্দর হচ্ছে, ঠিক আছে। অতএব চাক প্যাটার্নটাকে অ্যাভয়েড করো না, চাক প্যাটার্নটা শেখার চেষ্টা করো। যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো চাক কিভাবে করতে হয়। তবুও যারা এই ভিডিওতে নতুন আছো, আমি তাদের উদ্দেশ্যে একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে জাস্ট একটা নর্মাল স্ট্রোক করো, মিউট করে করতে পারো, কর্ড ধরে করতে পারো, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। যদি সি মেজর কর্ড ধরে করো, ধরো সি মেজর কর্ড ধরেছি, কোনো অসুবিধা নেই। একটা নর্মাল স্ট্রোক করো, ওয়ান নর্মাল স্ট্রোক, দেন এইটা। এবার এই যে স্টাইলটা, এটাকেই বলা হচ্ছে চাক। কি করছি, প্লেকট্রাম দিয়ে তারগুলোতে যখন হিটটা শুরু করার সাথে সাথে হাতের এই অংশটা, মানে তালুর এই নিচের দিকটাতে দিয়ে তারগুলোকে ব্লক করে দিচ্ছি। এবার অনেকে ভুল করে এইটা করে, যে এরম করে, এটা না, মানে তাহলে স্ট্রোক করার পর গিয়ে তালুটা দিয়ে মেরে দিচ্ছে, এটা কিন্তু সেটা নয়, মানে চাক প্যাটার্নটা সেটা নয়, ঠিক আছে। তাহলে চাক প্যাটার্নটা কি, জাস্ট শুরুর সাথে সাথে এই সাউন্ডটা, কোনো তারের নর্মাল সাউন্ড আসবে না। নর্মাল সাউন্ড মানে এই সাউন্ডটা শোনা যাবে না, জাস্ট ব্লক হয়ে যাচ্ছে। এবার একসাথে করলে ধরো এটা ওয়ান, দেন চাক, টু নর্মাল সাউন্ড, চাক। যারা শিখছো, চাক প্যাটার্ন শিখতে চাইছো, জাস্ট এটাকে ফলো করো, যে ওয়ান চাক থ্রি চাক, ওয়ান চাক থ্রি চাক, মানে হচ্ছে 2 নম্বর বিটটা আমাদের চাকে পড়ছে, 4 নম্বর বিটটা আমাদের চাকে পড়ছে। 1 নর্মাল বিট, 3 নর্মাল বিট, তাহলে 1 2 বিট চাক, 3 নর্মাল, 4 বিট চাক, তাহলে 1 চাক 3 চাক, বা 1 2 3 4, যেটা ইচ্ছে কাউন্ট করো, ঠিক আছে। এবার এই কারণেই হচ্ছে প্যাটার্নটা এতটা জরুরি শেখা। একটা গান আছে, अजब प्रेम की गजब कहानी, সিনেমাটার নাম সম্ভবত কৈলাস খের স্যারের একটা গান আছে, कैसे बताए क्यों तुझको चाहे। গানটা অরিজিনাল কিন্তু চাক প্যাটার্নে আছে। গানটা দুটো ভার্সন আছে, একটা আতিফ আসলাম স্যারের, সেটা নর্মাল আছে, আর একটা ভার্সন আছে কৈলাস খের স্যারের, সেটাতে চাক প্যাটার্ন আছে। এরকম ভাবে কিন্তু শুরু হয় গানের শুরুটা, জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবে কিন্তু যাচ্ছে, ঠিক আছে। আমার গানের গলা একদম নেই, বেকার করে আমি তোমাদের সময় নষ্ট করবো না, জাস্ট উদাহরণটা দিলাম। যদি তোমাদের কারোর মনে হয় যে আমি ভুল বলছি, গানটাতে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ইউটিউবে সার্চ করো कैसे बताए क्यों तुझको चाहे, বা তু জানে না টাইটেল গানটা, কৈলাস খের ভার্সন, ঠিক আছে। তাহলে ওখানে কিন্তু এই চাক প্যাটার্নটা পুরো দমে চলছে। এরকম প্রচুর গান আছে যেখানে চাক প্যাটার্নটা অ্যাপ্লাই হয়েছে। তাই অবশ্যই চাক প্যাটার্নটাকে ট্রাই করো, ঠিক আছে। গান সুন্দর লাগবে শুনতে, খারাপ লাগবে না। আর যারা চাইছো যে আমরা নর্মালে করতে পারো, অসুবিধা নেই, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চাকটা করলে আরো বেশি ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, ঠিক আছে। জাস্ট ওয়ান নর্মাল স্ট্রোক, মিউট করে করতে পারো, কর্ড ধরে করতে পারো, 1 নর্মাল, 2 চাক, 3 নর্মাল, 4 চাক, এটাকে প্র্যাকটিস করে যাও।
ওকে, চলো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।